এটা হলো গাবতলীর খুব পুরনো একটা মার্কেট ছিল। আসার পরে জানলাম যে রিসেন্টলি রোড অ্যান্ড হাইওয়েজ এই জায়গাটাকে নিয়ে নিছে, তো এই বিল্ডিংটাকেও ভেঙে ফেলছে। কিন্তু বিল্ডিংটাকে এমনভাবে ভাঙা হয়েছে, এই পাশের সমস্ত কলামগুলি ভেঙে ফেলা হয়েছে। তো কলামগুলি ভেঙে ফেলায় ছাদের লোডটা এই পাশে রয়েছে। পুরো বিল্ডিংটা যদি অচিরে ভেঙে ফেলা না হয়, তাহলে এটা আসলে মানুষের জন্য খুব ঝুঁকির কারণ হয়ে দাঁড়াতে পারে। ওই যে পিলারগুলি ঝুলে আছে। আরেকটা ব্যাপার হলো যে এই অল্প কয়েকদিনের মধ্যে কোরবানির ঈদ শুরু হবে, এবং গাবতলীর হাট হলো বাংলাদেশের সবচেয়ে বড় হাটগুলির একটা। তো এই জায়গায় প্রচুর মানুষের সমাগম হয়। তো এই সময় যদি এখানে এই বিল্ডিংটা এইভাবে ঝুলন্ত অবস্থায় থাকে, এটা ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে এখানে। তখন এটা একটা মানে ভয়ের কারণ হয়ে দাঁড়াইতে পারে। এই যে ছোট বাচ্চারাও স্কুল থেকে এদিক থেকে যায়। তলিতে গরু এসে যেখানে নামে সেই জায়গাটা হলো এইটা। এখনো আসলে হাট জমে নাই, ঈদের আরও বেশ কয়েকদিন বাকি রয়েছে। আমার গরু পাগলা পোলাপানগুলি এই যে, তো ওদের জন্য আসতে হয়েছে আজকে এখানে। আমি নিজেও ইনফ্যাক্ট আসলে গরু, মহিষ, উট, দুম্বা এগুলো আমার নিজেরও পছন্দ। তো এইখানে নামে গরুগুলি, ঠিক এই জায়গায় ট্রাক থেকে গরুগুলি নামে। এই যে এদিকে এসে ট্রাকটা থামে, এদিকে এসে নামে, এইখান থেকে হাটের মধ্যে চলে যায় গরুগুলি। আজকে হাট অনেক খালি দেখতেছি। স্বাভাবিকভাবেও এই সমস্ত জায়গায় গরু থাকে, ব্যাপারটা কি বুঝলাম না কি না। কোথায় গরু পালিয়ে গেছে? পালিয়ে যান, ওটা বাছুর। এরে ভালো মতো না ধুইয়া কাস্টমার পর্যন্ত দেওয়া যাবে না, বাপরে। না কারণ ধরো গাবতলী হাটে আসলে গরু ওঠে নাই আজকে। আজকে কি এর মধ্যে 2-4 দিনে ভরে যাবে এই হাট। এই জায়গায় এত খালি থাকবে না। এখানে বেশ কিছু ইউটিউবাররা হাটের আপডেট নিচ্ছে। এই ভদ্রলোক ইউটিউবে খুবই প্রমিনেন্ট। ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয় কর। তো দাঁত গজিয়েছে, মনে হয় গজিয়েছে। এটা জাত ছোট মনে হয়, ছোট জাত না। ছোট জাত বড় জাত বলতে মানে সাইজের ভ্যারাইটির কথা বলছি। বড় ভাই আসসালামু আলাইকুম। আমি আপনার অনেক ভিডিওতে দেখছি। কেমন আছেন? গাবতলীতে এখনো সেভাবে গরু ওঠে নাই, উঠবে। এটা তো এক্সপেক্টেড যে তুই গোবরে পাড়া দিবি। এটা হলো বলদাদের সাইড, বলদা। জায়গায় তো 12 মাস থাকে গরু না? খামার হাটের মধ্যে এটা পাই না। আনারস খেতে চাও? ওই যে খাও, বিক্রি করার জন্য এটাকে রেখেছে এখানে। এখানে বড় বড় মহিষগুলারে গোসল করানো হচ্ছে। হাট জমে নাই এখনো, বাট তারপরেও কোরবানির পশু দেখার একটা আনন্দ, আলাদা আনন্দ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমাদের দেশে কোরবানিতে এক সময় গরুর প্রাধান্যটাই ছিল খুব বেশি, এখনো, কিন্তু এটার সাথে সাথে মহিষের চাহিদাটাও দিন দিন বাড়ছে। এবং খুব মোটা তাজা বিদেশি মানে দেশি বিদেশি নানান জাতের মহিষ এখন হাটগুলিতে জায়গা দখল করে নিয়েছে। একটু বড় একটা বলদ, তাই না? বলদা বলদা
এই যে একটা ছোট বলদা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। কে জানে কুকুরটার পা একটা কেটে ফেলছে রে, বা কোনো দুর্ঘটনায় হয়তো গেছে, বা মানুষের রহম করো যদি কোনো মানুষ করে থাকে, মানুষের মনে দয়া দেওয়া আল্লাহ।